নিশ্চয়ই মোমেন যারা সব জিনিসের চেয়ে আমাকে বেশি ভালোবাসে। আমরা অনেকে ঈমানদার দাবি করি। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি কথা বলতেন, আমি যদি তোমাকে বলি যে দেখো ওই গাছটায় আম আছে, তুমি যদি যাই দেখো আম নাই, তখন কি বলবা? হুজুর ঠিক বলে নাই। তা আল্লাহ তো দাবি করছেন মোমেন বান্দা বান্দিরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু অনেকে মোমেন দাবি করে ঠিক, কিন্তু তার কথাবার্তা চাল চলন কার্যক্রমে আল্লাহর ভালোবাসার প্রমাণ কি পাওয়া যায় না। তাহলে বোঝা গেল আল্লাহর কথা তো আর বেহুদা হতে পারে না। তাহলে তুমি এখন পর্যন্ত মোমেনের কাতারে পড়ো নাই। সময় যায়, সময়ের মূল্য যদি না দিতে শেখো তাহলে পরে আফসোস করলে সেই সময় কি আর ফেরত আসে? আর আসে? কার পাগল হইছেন? কার পাগল হইছেন? কার পাগল হইছেন? এই স্ত্রী পাগল হইছেন, আবার স্ত্রী স্বামীর পাগল। একটু চক্ষু বন্ধ মোরাকাবা করো। তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছো, দুনিয়ার থেকে গেছো, এখন তোমার সাদা কাপড় দিয়ে ঢাকছে। এখন দুনিয়ার হালাত দেখো, এখন তাকাও, এখন কি করতেছে? তোমার স্ত্রী তোমার মাথার নিচের বালিশ টান দিয়া নিয়ে যায় আর কান্দে আর বলে সন্তানেরা কাছে থেকে যাইও না, তোমার বাবার মরালা শাখা পাহারা দিতে পারবো না। এখন তোমাকে পাহারা দিতে ভয় পায়। যার জন্য জীবন শেষ করছো সে এখন তোমাকে কি দিতে ভয় পায়? পাহারা দিতে ভয় পায়। হায় হায়, হে আল্লাহর বান্দারা, এবার কিছুদিনের ব্যবধানে তাই স্ত্রী যদি যুবতী থাকে তখন স্বাভাবিক অন্য স্বামী গ্রহণ করবে। তখন কিছুদিন তার সঙ্গে ঘর সংসার করার পরে তুমি যে ওই বাজারের নিচে মাটির নিচে ঘুমাইয়ে রয়েছ, তোমার খবর লইবে কেনা? এই কোন নেতা নেত্রী পাগল হইছো? বাংলাদেশে দেখেন না কত নেতা নেত্রী, কত দলীয় লোক দলীয় লোককে মারিয়ে ফেলে স্বার্থের কারণে। কথা ঠিক কিনা? স্বার্থ আছে, সম্পর্ক আছে, নাই সম্পর্ক নাই। কথা ঠিক কিনা? যাদের সঙ্গে তুমি পরিচয় লাভ করি আজকে দুনিয়াতে চলতেছো আল্লাহকে ভুইলা, কিন্তু আমার মালিক তো তোমাকে ভুলে নাই। আমার মালিক তো তোমাকে আমাকে ভুলে নাই। আমার মায়ের পেটের ভিতরে কে আপন ছিল বলেন না? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তোমার আমার অস্তিত্ব কি? এক কাতা নাপাক পানি, আমশ্বাস, আবার ভেজাইলিয়া। কোনো অস্তিত্ব ছিল? তখন আমার মালিক যদি ইচ্ছা করতো তোমাকে আমাকে ল্যাংরা, খোরা, অন্ধ, বোবা, অঙ্গহানি বানাইতে পারতো? আচ্ছা, তখন এই মায়ের পেটের ভিতরে আজকে যাদের পিছনে বইরা যাদেরকে আল্লাহর হুকুম নামাইনে তাদেরকে অগ্রাধিকার দাও, তখন তোমার মায়ের পেটের ভিতরে এই নেতারা কে ছিল? কেউ ছিল? হ্যাঁ, তখন আমার মালিক তোমাকে আমাকে মায়ের পেটের ভিতরে এত সুন্দর সেকেল সুরাতে একটা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর একটা সুরাতের মানুষ তৈরি করলো। আর এখন তাকাইয়ে দেখো কোনো জায়গায় কি কোনো ভুল আছে? এই নিখুঁত কারিগরকে যদি বলো। এরপরে অনেক দুনিয়াদাররা বর্তমানে নাস্তিকের সংখ্যা বাড়িয়ে যাইতে আছে, বুঝছেন? এরা সৃষ্টিকর্তার পরিচয় পায় না। এরা ওই খারাই মুতুন্য দলগুলো লাগে চলে তো। এরা হলে দুনিয়ার ওই সব পরিয়টরিয়া এখন সৃষ্টিকর্তার পরিচয় কিন্তু বলছে। কথা ঠিক কিনা? তাহলে শোনো, আমার মালিকের পরিচয় পাও না? একটা শ্বাস এক ডিজাইনের, ওই শ্বাস থেকে যত পিঠা বানাও, কয় ধরনের পিঠা বাইর হয়? এক ধরনের। আমার মায়ের পেট থেকে, তোমার মায়ের পেট থেকে 10টা সন্তান আল্লাহ বের করলো। শ্বাস কয়টা? মায়ের পেট কয়টা? তো এক মায়ের পেটের থেকে 10টা সন্তান বের করছে। একটা সন্তানের সঙ্গে, একটা ভাইয়ের সঙ্গে আর একটা ভাই চেহারা পূর্ণ কোনো মিল আছে? এ বানাইনার ডিজাইনার একজন নাই? সেই ডিজাইনার কে?
বলো কে? আল্লাহ পরিচয় পাওয়া যায় না? পাওয়া যায়, পাওয়া যায় না? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দিরা আমার পক্ষ থেকে নেয়ামত পাবা, শুকরিয়া আদায় করো, নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। অর্থাৎ নেক কাজ করার আল্লাহ আরো তৌফিক দান করবে। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাইয়ে দেওয়া হবে। এই মাহফিল প্রতিষ্ঠিত করে গেছেন আমার দাদাজান রহমতুল্লাহি আলাইহি। বারবার বলতেছি, এর মালি হিসেবে দায়িত্ব পালন করছিলেন আব্বাজান রহমতুল্লাহি আলাইহি। আব্বাজান বলতেন, চরমনাই মাহফিল দাদা যেভাবে চালাতেন, প্রথম দিন মারিফাতের আলোচনা একটু বেশি করতেন, দ্বিতীয় দিন শরিয়াতের আলোচনা বেশি করতেন, তৃতীয় দিন সব বিষয় নিয়ে আলোচনা একটু বেশি করতেন। আসলে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন, মারিফাত এবং শরিয়াত দুইটা ভিন্ন কোনো জিনিস না। যেমন আব্দুল করিম, এই আব্দুল করিম নাম শোনার সঙ্গে সঙ্গে দুইটা জিনিস মিলে কিন্তু আব্দুল করিম, একটা তার শরীর আর একটা তার রূহ। রূহ যদি না থাকে তাকে কেউ আব্দুল করিম বলবে না, বলবে আব্দুল করিমের লাশ। আর শরীর যদি না থাকে এ জগতে রূহ থাকবে না, তার জগতে চলে যাবে। তার শরীর এবং রূহ মিলে যেরকম আব্দুল করিম, এবং দুইটা আমল জাহিরি এবং বাতিনি, প্রকাশ্যে এবং গোপনে, এই দুইটা মিললেই তার নাম হলো শরিয়াত। যেমন নামাজের ভিতরে বাহ্যিক কতগুলো ফরজ আছে না, আবার বাতিনীয় কতগুলো ফরজ আছে না নাই? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব। যেই নামাজের ভিতরে খুশু থাকবে না, একাগ্রতা থাকবে না, দিলটা আল্লাহমুখী থাকবে না, নামাজ পড়বে ঠিক, নামাজ হবে না। মাসালা হলো পুরা নামাজের ভিতরে কিছু সময়ের জন্য যদি আপনার দিলটা আল্লাহমুখী না থাকে, একাগ্রতা তৈরি না হয়, ও নামাজটা পুরো হবেই না। আর 2 রাকাত নামাজ তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত দিল আল্লাহমুখী হয়ে আছে, 1 সেকেন্ডের জন্য দিল এদিক ওদিকে ঘুরে নাই। হাদিসের মধ্যে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই নামাজের জন্য বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। এটা কি বাহ্যিক না বিতর্কত? তাহলে বোঝা গেল যে বাতিনি এবং জাহিরি দোনো আমল মিললেই তার নাম কি শরিয়াত। মালিক রহমতুল্লাহি আলাইহি বলছেন, এক শ্রেণী বর্তমানে বের হয়েছে মারিফাতের দাবিদার, এরা কিন্তু জিন্দিক কাফের। এরা কি শরিয়াত মানে না, শরিয়াত কি মানে না। আর এক দল বের হয়েছে, তারা আবার বলে আমরা শরিয়াতি আলেম, এরা মারিফাতের ধার ধরে না। কথা ঠিক কিনা? এরা ফাসিক। এরা কি? ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। এই দুইটাকে যারা একত্রিত করবে তারাই হলো কামেল। তাহলে বোঝা গেল বাহ্যিক আমল এবং গোপনীয় আমল, এই দুইটা মিললেই তার নাম কি শরিয়াত। কথা ঠিক কিনা? তা মারিফাতের আলোচনা আল্লাহর কুতুব ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, দাদাজান রহমতুল্লাহি আলাইহি বেশি করতেন। কেন? আপনি যদি আল্লাহর পরিচয় না পান, তাহলে আপনার আল্লাহর ইবাদতের ব্যাপারে আগ্রহ জমবে না, আন্তরিকতাও বাড়বে না। কথা ঠিক কিনা? এই পরিচয়ের ব্যাপারে কিন্তু আবার পার্থক্য আছে। ইয়াকিনের দরজা বলা হয়, একটা হলো ইলমুল ইয়াকিন,
আর একটা হলো আইনুল ইয়াকিন, আর একটা হলো হকুল ইয়াকিন। একটা হলো সইনা বিশ্বাস, আর একটা দেইখা বিশ্বাস, আর একটা ভুক্তভোগী হইয়া বিশ্বাস। কথা ঠিক না? সইনা বিশ্বাস, যেমন আমরা শুনি বাঘ অত্যন্ত বড় ভয়ানক ভয়াবহ। শুনতে শুনতে বাঘের ব্যাপারে একটা ভয় জমছে না? জমছে, এটা একটা বিশ্বাস। এরপরে আপনি জঙ্গলে গেলেন সাথী বা বন্ধুকে নিয়ে, হঠাৎ আপনার পাশ থেকে আপনার বন্ধুকে থাবা দিয়া বাঘ ধরে নিয়ে ছিঁড়ে গেছে। আপনি দেখছেন, আগে শুনছেন আর এখন দেখছেন। আগের যে বিশ্বাস আর এখন বিশ্বাসের ভিতরে পার্থক্য, বিশ্বাস বাড়ছে। এরপর একদিন জঙ্গলের ভিতরে আপনাকে বাঘে থাবা দিয়ে ধরছে, আপনার হয়তো একটা হাত ছিঁড়ে ফেলছে, কোনো কায়দা আল্লাহ বাঁচাই নিয়ে আসছে। এখন এটা কি ভুক্তভোগী হইয়া বিশ্বাস। এই অবস্থায় পড়ার পরে অনেক সময় মানুষের হুঁশ হারাইয়া ফেলে, তখন ঘুমের ঘরের মধ্যেও বাঘ বাঘ করে চিল্লে ওঠে। কথা ঠিক না? তাহলে এই মারফতের দরজায়ও এইরকম ইয়াকিন বাড়তে 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 মুরাকাবা মুশাহাদার মাধ্যমে ইলমুল ইয়াকিন থেকে আইনুল ইয়াকিন থেকে হকুল ইয়াকিনি পর্যন্ত পৌঁছে যায়। মারেফত শব্দের অর্থ পরিচয় লাভ করা। মারেফত শব্দের অর্থ কি? কি পরিচয় লাভ করেন? আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর সাথে আল্লাহর পরিচয় পাওয়া। আমার মালিক কত বড় কুদরতের মালিক। এই বিশাল আসমান কে বানাইল? এই বিশাল সূর্য কে বানাইল? এই চন্দ্র কে বানাইল? এই 18,000 মাখলুকাত কে বানাইল? কিভাবে বানাইল? এইটা নিয়ে একটা মুরাকাবা। এই চিন্তা করতে 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 তখন ওই আল্লাহর বান্দাবান্দি, তখন আমার সৃষ্টিকর্তা আমার মালিকের প্রতি তার একটা পরিচয় হইতে থাকে। এই জন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাবান্দি মুরাকাবা মুশাহাদার রাস্তায় চলতে চলতে এক পর্যায়ে, এমন পর্যায়ে পৌঁছে, ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। কি এগুলা কি বুঝবার জিনিস না? বুঝাবার জিনিস না বুঝবার জিনিস? হ্যাঁ, এই পথে না চললে তো এই পথিক ছাড়া বুঝবে না। বোঝে তো বোঝা যায় না। এই জন্য মারিফাত, আল্লাহর পরিচয় লাভ করা। হ্যাঁ, দুনিয়ার পাগল। কোন দুনিয়ার পাগল হয়েছে? কার পাগল হয়েছে? কার প্রেমে পড়ছে? কার জন্য জীবন শেষ করতেছে? সময়ের মূল্য যদি না দিতে শেখো, তাহলে পরে আফসোস করলে সেই সময় কি আর ফেরত আসে? আর আসে? কার পাগল হয়েছেন? কার পাগল হয়েছেন? কার পাগল হয়েছেন? এই স্ত্রী পাগল হয়েছেন, আবার স্ত্রী স্বামীর পাগল। একটু চক্ষু বন্ধ মুরাকাবা করো, তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছো, দুনিয়ার থেকে গেছো। এখন তোমার সাদা কাপড় দিয়ে ঢাকছে। এখন দুনিয়ার হালাত দেখো। এখন তাকাও, এখন কি করতেছে? তোমার স্ত্রী তোমার মাথার নিচের বালিশ টান দিয়া নিয়ে যায়, আর কান্দে আর বলে, সন্তানেরা কাছে থেকে যাইও না, তোমার বাবার মরা লাশ একা পাহারা দিতে পারবো না। এখন তোমাকে পাহারা দিতে ভয় পায়। যার জন্য জীবন শেষ করছো, সে এখন তোমাকে কি দিতে ভয় পায়? পাহারা দিতে ভয় পায়। হায় হায়, হে আল্লাহর বান্দা, এবার কিছুদিনের ব্যবধানে তাই স্ত্রী যদি যুবতী থাকে, তখন স্বাভাবিক অন্য স্বামী গ্রহণ করবে। তখন কিছুদিন তার সঙ্গে ঘর সংসার করার পরে তুমি যে ওই বাজারের নিচে মাটির নিচে ঘুমাইয়ে রয়েছ, তোমার খবর লইবে কেনা? এই কোন নেতা নেত্রী পাগল হইছো? বাংলাদেশে দেখেন না,
কত নেতা নেত্রী, কত দলীয় লোককে মারিয়ে ফেলে স্বার্থের কারণে। কথা ঠিক কিনা? স্বার্থ আছে, সম্পর্ক আছে, নাই সম্পর্ক নাই। কথা ঠিক কিনা? যাদের সঙ্গে তুমি পরিচয় লাভ করি আজকে দুনিয়াতে চলতেছো আল্লাহকে ভুইলা, কিন্তু আমার মালিক তো তোমাকে ভুলে নাই, আমার মালিক তো আমাকে ভুলে নাই। আমার মায়ের পেটের ভিতরে কে আপন ছিল বলেন না? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তোমার আমার অস্তিত্ব কি? এক কাতা নাপাক পানি, আমশ্বাস, আবার ভেজাইল্লা। কোনো অস্তিত্ব ছিল? তখন আমার মালিক যদি ইচ্ছা করতো তোমাকে আমাকে ল্যাংরা, খোরা, অন্ধ, বোবা, অঙ্গহানি বানাইতে পারতো? আচ্ছা, তখন এই মায়ের পেটের ভিতরে আজকে যাদের পিছনে বইরা, যাদেরকে আল্লাহর হুকুম না মাইনে তাদেরকে অগ্রাধিকার দাও, তখন তোমার মায়ের পেটের ভিতরে এই নেতারা কে ছিল? কেউ ছিল? হ্যাঁ? তখন আমার মালিক তোমাকে আমাকে মায়ের পেটের ভিতরে এত সুন্দর সেকেল সুরাতে একটা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর একটা সুরাতের মানুষ তৈরি করলো। আর এখন তাকাইয়ে দেখো কোনো জায়গায় কি কোনো ভুল আছে? এই নিখুঁত কারিগরকে যদি বলো। এরপরে অনেক দুনিয়াদাররা বর্তমানে নাস্তিকের সংখ্যা বাড়িয়ে যাইতে আছে, বুঝছেন? এরা সৃষ্টিকর্তার পরিচয় পায় না। এরা ওই খারাই মুতুন্য দলগুলো লাগে চলে তো। এরা হলে দুনিয়ার ওই সব পরিয়টরিয়া এখন সৃষ্টিকর্তার পরিচয় কিন্তু বলছে। কথা ঠিক কিনা? তাহলে শোনো, আমার মালিকের পরিচয় পাও না? একটা শ্বাস এক ডিজাইনের, ওই শ্বাস থেকে যত পিঠা বানাও, কয় ধরনের পিঠা বাইর হয়? এক ধরনের। আমার মায়ের পেট থেকে, তোমার মায়ের পেট থেকে 10টা সন্তান আল্লাহ বের করলো। শ্বাস কয়টা? মায়ের পেট কয়টা? তো এক মায়ের পেটের থেকে 10টা সন্তান বের করছে। একটা সন্তানের সঙ্গে, একটা ভাইয়ের সঙ্গে আর একটা ভাই চেহারা পূর্ণ কোনো মিল আছে? এ বানাইনার ডিজাইনার একজন নাই? সেই ডিজাইনার কে? বলে বলো কে? আল্লাহ। পরিচয় পাওয়া যায় না? পাওয়া যায় না? গলার আওয়াজে মিলে আছে তামাম দুনিয়া? আচ্ছা, নাই। একটা আঙ্গুলের টিপে মিলে আছে? এই এতটুকু জায়গায় আমার মাওলা ডিজাইন করছে, এই এতটুকু একটা টিপের সঙ্গে। এই বর্মে আইসো, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর পরিচয় পাও না? চেঞ্জ টাকা আর ক্ষমতা আর সম্মান। এই কি সম্মান? ফেরাউনের তো সম্মান ছিল, সাদ্দাতের তো সম্মান ছিল, এই নমরুদের তো সম্মান ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন অপমান করে ওদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে যে তামাম দুনিয়ার ইতিহাস এইটা চির ইতিহাস হইয়া আমাদের জন্য ইবরাত হিসেবে থাকবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে যেই কথা বলতে চাইছিলাম, যে মালিককে আমরা চিনি না এবং পরিচয় লাভও করতে চাই না, একটা টিপের সঙ্গে আরেকটা মানুষের টিপের পূর্ণ কোনো মিল নাই। এই ডিজাইনের একজনকে জোরে বলে আল্লাহ। এখন এই আল্লাহর গুণাবলীর সঙ্গে তুমি পরিচয় নিতে নিতে এক পর্যায়ে এখন এই মাওলার সঙ্গে তোমার একটা সম্পর্ক আস্তে আস্তে তৈরি করার জন্য তখন তোমার মুরাকাবা মুশাহাদা জিকির আজকারের মাধ্যমে, নামাজের মধ্যে তেলাওয়াতের মাধ্যমে, যেমন নাকি এই ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি কোরআনুল কারীম খুলতেন, খুলে যখন তেলাওয়াত করতেন, তখন কি তেলাওয়াত করবে? জোরে জোরে চিল্লায় আর বলে হাযা কালামু রাব্বি, এ যে আমার মাওলার কালাম। কোরআনুল কারীম তুমিও আমিও পড়ি, কিন্তু তারাও পড়ে, কিন্তু তারা কোরআনুল কারীমের ভিতরে দেখে আমার মাওলাকে। তারা দেখে কাকে? তারা দেখে আমার মাওলাকে। বাজান এই পথে চলতে চলতে এক পর্যায়ে আল্লাহর বান্দারা এক পর্যায়ে এমন অবস্থায় পৌঁছে যায়, তখন তারা বলবে গরকে দুনিয়া, গরকে দরিয়া বুদে বাজু দরিয়া না দিদে, গরকে দরিয়া হাস্ত বরওয়ায় না ফেদি। একটা মানুষ যখন পানির ভিতরে ডুব দেয়,
ডানের দিকে তাকায় পানি, বামের দিকে তাকায় পানি, সামনে তাকায় পানি, পিছনে তাকায় পানি, নিচের দিকে তাকায় পানি। এরকম বান্দা বান্দি মুরাদা পর্যায়ে সায়রে আফাকি সায়রে আনফুসি। বাজার হে মুরাকাবা দুই প্রকার, কয় প্রকার? আফাকি আনফুসি। আমার মাওলার মাখলুকাত নিয়ে চিন্তা করতে করতে যখন বান্দা বান্দি আমার মাওলার মাখলুকাত নিয়ে চিন্তা করে, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রায়াতিন সাবঈনা ওয়া ফি রায়াতিন সামানিনা সানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 60 বছর, 70 বছর, 80 বছর নফল ইবাদতের সব তার আমল নামায় জমা হয়। কারণ কি? ওই বন্দাবান্দি যখন মাওলার মাখলুকাত নিয়ে মুরাকাবা করে, তখন ওই বন্দাবান্দির কাছে ওই মাখলুকের খালেকের পরিচয় এসে যায়। কি জোরে বলেন কথা, ঠিক কি না? খালেকের পরিচয় যদি একবার পাইয়ে যায় তাহলেই তো কামিয়াব। তারপর কি কামিয়াব না? আর কিছু আমাকে দরকার আছে? আর কিছু দরকার আছে? আর তো কিছু দরকার নাই। শেষ পর্যন্ত যাইয়া আমার মালিককে পাওয়া। যত রাস্তা, যত সিঁড়ি, সব এই ধাপে ধাপে বাড়ানোর মূল উদ্দেশ্য কি? আমার মালিককে পাওয়া। জোরে বলে কথা ঠিক কিনা? তখনই ওই বান্দা বান্দি তেলাওয়াত করে, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। আমার মালিক বলে, বান্দা বান্দি এখন তুই আর দূরে থাকিস না, এখন তুই আমার সঙ্গে মেলার মতো মেল। যেরকম পানির ভিতরে চিনি দিয়া যখন গোলায়, এই পানির ভিতরে চিনি দিয়া যখন নাকি গোলায়, তখন চিনি আর পানি, চিনির কোনো অস্তিত্ব থাকে? চিনির কোনো অস্তিত্ব থাকে? তাই ঠিক বান্দাবান্দি যখন আমার মাওলার মারিফত, আমার মালিকের গুণাবলী নিয়া, যখন মাওলার কুদরত নিয়া, আমার মালিকের দয়া মায়া নিয়া যখন বান্দাবান্দি মুরাকাবা চিন্তা করে, করতে করতে এক পর্যায়ে আমার মালিকের সঙ্গে এমনভাবে সম্পর্ক তৈরি হয়, হওয়ার পরে সেই এমনভাবে বান্দাবান্দির সঙ্গে আমার মাওলার সম্পর্ক তৈরি হয়। বাজান, ওই যে ঘটনা বারবার শোনেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন, ওই যে রাস্তার গোড়ায় বৈশা রাখাল বলে, মালিক তোমাকে যদি আমি পাইতাম, মালিক ছাগলের দুধ দোহাইয়া পান করাইতাম। এগুলা কিন্তু কোনো শরীয়ত না। আল্লাহর বান্দারা শোনেন, মোহাব্বতের ব্যাপার কিন্তু আলাদা। মোহাব্বতের কোনো নিয়ম টিয়ম আছে? মোহাব্বতের কোনো আইন টাইন মানে আসতে বলে? মোহাব্বত কোনো আইন টাইন মানে, কোনো নিয়ম মানে? ও কোনো নিয়ম টিয়ম নাই। এখন বৈশা বলে, মালিক তোমাকে যদি আমি পাইতাম, আমার ছাগলের দুধ দোহাইয়া পান করাইতাম, তোমাকে গোসল করাইতাম, সুন্দর মতো সাজাইয়া পরাইয়া দিতাম। জামানার নবী মুসা আলাইহিস সালাম কানে যখন ঢুকলো, তখন ধমক দিয়ে বলে, এরে বোকা, তুই কি বলতেছিস? আমার মালিক কি তোর আমার মতো সেকেন্ড সুরা? তোর আমার মতো খায়? তোর আমার মতো সাদৃশ? তুই কেন শিরক করলি? কেন? রাখালের খেয়াল ভাঙিয়া গেল, পাগলের মতো উঠে জঙ্গলে দৌড়ায়। ওদিকে তো পাগল ওই যে রাখাল জঙ্গলে যায়, আর ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে ওহি পাঠায়, ওহিয়ামা সোয়ে মুসা আজ খোদা বান্দায়ে মারা চেরা কর দে জুদা। হে জামানার নবী মুসা, তোমাকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইলাম আমার পথ বলা বন্দা বান্দীদেরকে আমার সঙ্গে জোড়াইয়া দেওয়ার জন্যে। আমার সঙ্গে জোড়ানো বান্দাকে আমার সাথে কেন তুমি পৃথক করল? এই মিয়ানে সে কমাশু কিরামান কাতিবির
খবর নেই। এই আল্লাহর বান্দারা, এই মোহাব্বতের তবকা বাড়তে বাড়তে এক পর্যায়ে তখন ওই আশেক বলতেছে, ফেরাতে দোস্তাবাসদ নেশাবাসদ আজ দোজ মাআযাল্লাহ গলদ গুফতান কে দোজ খবর নেশাবাস। আমার দয়ার মালিক, তোমার বিরহে বেদনা, তোমার জুদাহির ব্যথা মালিক কাউকে বোঝানো সম্ভব না। আমার মনে হয় আগুন জাহান্নামের মতো। না না, আমি মনে হয় ভুল বলছি, তার চেয়েও কঠিন। তার চেয়েও কঠিন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা সায়রে আফাকি সায়রে আনফুসি, বান্দা বান্দি যখন নাকি আমার মাওলার আসমান নিয়ে মোরাকাবা করে, যখন পানি নিয়ে মোরাকাবা করে, যখন বান্দা বান্দি গাছ নিয়ে মোরাকাবা করে, যখন বান্দা বান্দি সূর্য নিয়ে মোরাকাবা করে, চন্দ্র নিয়ে যখন মোরাকাবা করে, তখন তার কাছে আমার মালিকের পরিচয় আইসা যায়। তখন ওই বান্দা বান্দি এক পর্যায়ে যাইয়া বলে, तीरे फिर कसे दिल गमजदा इतना चूर रोकना है कि गोया खाना जम्बूर है। अल्लाहु আকবার। এই জন্য আল্লাহু আকবার। এটা কিন্তু বুঝবার জিনিস, এটা কিন্তু বোঝাবার জিনিস না, এটা কিন্তু বুঝবার জিনিস, বুঝাবার জিনিসটা। আল্লাহু আকবার। শোনেন, প্রেম মহব্বত ভালোবাসা কি জিনিস, এই পথের প্রতীক ছাড়া তো বোঝানো যাবে না। এটা বোঝানো যায়? ওই যে লায়লার কথা শুনছেন, মজনুর কথা শুনছেন, শোনেন নাই? এখন তো বিবাহের জন্য মজনুকে বসাইস, বসাবার পরে এখন বিবাহ হইবে, এখন হঠাৎ সামনে দিয়ে একটা কুকুর রওনা করছে, ও মজলিস সেরিয়া লাফ দিয়ে উঠে যে কুকুরে পায়ে চুমা দিচ্ছে। এখন মজদুর লায়লার আত্মীয় স্বজন বলতেছে, এই পাগলের কাছে মাইয়ে বিয়ে দেওয়া যায় না, এরা কুত্তার পায়ে চুমা দেয়, এটার কিসের মাইয়ে দেবে? তোর কি তুই সর্বনাশ করে ফেলছো, এই বিপদ হয়েই গেছিল, হ্যাঁ তাই করতেছো কি? তখন মজদু বলতেছে, আমি কুকুরে পায়ে চুমা দেই নাই, পয়সা গেবু সিদা মজনু গফতে খালকে ইসে বু গফতে ঈসা গাহে গাহে কোহে লায়লা রাত্তাবু। আমি কুকুরের পায়ে চুমা দেই নাই, আমার লায়লা যেই রাস্তা দিয়ে হাঁটে, এই কুকুরটা সেই রাস্তা দিয়ে হাঁটে। আমার লায়লার পায়ের ধুলি কুকুরের পায়ে আছে, আমি কুকুরের পায়ে চুমা দেই নাই, আমি চুমা দিছি আমার লায়লার পায়ের ধুলির উপরে। এই আশিকারা মিল্লাত মাঝ হাবজুদাস, আশিকারা মিল্লাত মাঝ হাব খুদা আশে বাহাওয়ায় মাদ উশে মদিয়া দেখে সে মুহিব্বে উশে বু। এ দুনিয়ার পাগল, যেই দুনিয়ার জন্য পাগল হইলাম, এই দুনিয়া দেখতে না দেখতে শেষ হইয়া গেল। আর যারা আমার মাওলার পাগল,
সারা দুনিয়াতেও বাদশা, আখেরাতেও বাদশা। আহারে কিয়ামতের ময়দানে যখন মালিকের পাগলরা উঠবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় দোজখ, কোনো খেয়াল থাকবে না। দৌড়াইবে আর বলবে আমার মাওলায় কই, আমার মাওলায় কই, আমার মাওলায় কই। বসেন বসেন বসেন। আল্লাহু আকবার। বসো। আল্লাহ আপনি আপনার মহব্বত আমাদের কলমে বসে, আল্লাহ আপনার মহব্বত আমাদের কলমে বসে। আল্লাহ আপনার মহব্বত, আপনার প্রিয়জনের মহব্বত আমাদের দিলের ভিতরে বসা। রাবেয়া বসরির কথা শুনছে, শোনেন না? আসে আসে আসে, এক হাতে পানি আর এক হাতে আগুন, রওনা করছে। কোথায় রওনা করছে? আগুন নিয়ে, পানি দিয়ে। বলে আগুন নিয়ে রওনা করছি লুভির দলেরা, যারা নাকি বেহেশতে পাওয়ার আশায় ইবাদত করে। তা বেহেশত আমি যদি জ্বালাইয়া দেই, ওরা কিসের আশায় ইবাদত করবে? আর পানি দিয়ে জাহান্নাম ঠান্ডা করে দেব। তাহলে ভিতর দলেরা, যারা জাহান্নামের ভয় ইবাদত করে, তাই জাহান্নাম না থাকলে কিসের ভয় ওরা ইবাদত করে? আমার মালিককে, আমার মালিকের ইবাদত তো কেউ করে। এগুলা কিন্তু মাযহাব ভিন্ন। এইটা আবার মাসালা কইয়েন না, কিন্তু মাসালা কইয়েন না, আবার কিন্তু মাযহাব ভিন্ন। এই আশেকদের মাযহাব কি ভিন্ন। হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহি আলাইহি আমাদের তরিকার মুরব্বী না, কথা বলেন। রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহি আলাইহি, হাকিম নুরুল আশরাফী থানভী রহমাতুল্লাহি আলাইহি অনেক সময় হুজুর জজবার হালাতে অনেক কিছু করতেন, কিন্তু তারা এই মজলিসের ভিতরে বসে আছু, আমার হালাতের উপরে আমাকে ছেড়ে দাও। এ হালাত ভিন্ন। এ হালাত কি? এরা কিন্তু বুঝাবার জিনিসটা, এরা কিন্তু বোঝবার জিনিস। কথা ঠিক কিনা? এখন এই রাস্তায় মালিককে পাইতে হইলে হাদিসে কুচ্ছির ভিতরে আসছে আল্লাহর কথা, আনা জালি সুম্মান যাকারানি, আনা জালি সুম্মান যাকারানি, আনা জালি সুম্মান যাকারানি। হে বান্দা বান্দি, তুই যখন বইসা আমার স্মরণ করো, আমি কুদরতি ভাবে তোর সঙ্গে আমি বইসা যাই। কথা বলে না? কথা ঠিক না? ঠিক। এই জন্য ওই যে মনসুর হাল্লাজের কথা শুনছেন না রহমতুল্লাহ, এগুলো কোনো মাসালা না, মাযহাব ভিন্ন। ঠিক কিনা? সেই কথা বলতে চাইছিলাম। এই আশেক হওয়া লাগবে, তাইলে মালিকের মোহাব্বত ভিতরে পয়দা করার জন্য এই যে তরিকার ঔষধ তয় করা লাগবে, তয় করা লাগবে। এই তরিকার ভিতরে চলতে চলতে আল্লাহর ফজল করবে, তখন বুঝবা যে আমার মালিকের নাম নিতে কত মজা, কত মজা। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির দরজায় রাস্তার পথিক মুসাফির আইসা ডাক দেয়, আল্লাহু আল্লাহু কারীম, আল্লাহু কারীম। আমার মালিক বড় দয়ালু, আমার মালিক বড় দয়ার। শোনার সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগলের মতো উঠে দৌড় দিল। আমার মাশূক, আমার মাহবুব, আমার মাওলার নাম কে লইল, কে লইল? কারণ বাজান প্রেমিকের নাম, মোহাব্বতি লোকের নাম অন্য লোকের মুখে শুনতে বড় মজা লাগে। তোমার ছেলের, তোমার মেয়ের, তোমার স্ত্রীর প্রশংসা অন্য মুখে শুনতে ভালো লাগে, কথা কয় না? তখন বলে আবার একটু বলো, আবার একটু বলো। কারণ তার সন্তানের প্রশংসা অন্যের মুখে ভালো লাগে। যেই বলছে আল্লাহু কারীম, আমার মালিকের নাম কে দিল, শুনতে বড় মজা লাগে। যাইয়া দেখে রাস্তার ভিখারি পথিক আবার একটু শোনাও, আমার মালিকের নাম শুনতে ভালো লাগে। বলে হুজুর একবার বলছে, আবার বললে আপনি বিনিময় কি দেবেন? বলে আমার হাজার হাজার দুম্বা তপ তোমাকে দান করে দিলাম। এখানে আশেকদের মাযহাব ভিন্ন, আশেকদের মাযহাব ভিন্ন। আল্লাহু আকবার। আবার যখন মুসাফির বলে আল্লাহু কারীম, যত শোনে অত মজা বাড়ে। আবার একটু শোনাও, কি দেবেন? দিতে দিতে সব শেষ হয়ে গেল। এরপরে বলে শোনাও, কি দেবেন? আর তো কিছু নাই, তবে আমি তোমার সঙ্গে ওয়াদা করতেছি, যতদিন আমি দুনিয়ায় বাইসা থাকবো ততদিন আমি তোমার গোলামি করতে থাকবো। তবু তুমি আমার মাশূক মাওলার নামে একটু শোনাও। কি বোঝেন? এরা কি বুঝাবার জিনিস না বুঝবার জিনিস? কথা বলে না। এই পথের প্রতীক ছাড়া বুঝান যায় না। এই জন্য বেশি বেশি আল্লাহর জিকির করা লাগবে। অনেক চরমনার মুজাহিদ পুরান হয়েছে আর আল্লাহর জিকিরও ছাড়ছো, কপালও পড়ছো, কপালও পড়ছো, কপালও পড়ছো। আল্লাহর জিকির ছাড়া যাবে না। অত চালাকি চালাকি এই লাইনে চলে না, অত বুদ্ধিমানি এই লাইনে চলে না। এই লাইনের ব্যাপার স্যাপার আলাদা। বুঝে আসুক বা না আসুক, আমরু ফাওকাল আদাব। আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানা। তরিকা আল্লাহ যখন ঢুকাইছে, তরিকা যখন আল্লাহ কবুল করছে, যখন নিয়ম অনুযায়ী কথা মানবা, দিন আর দিন মুহূর্তে মুহূর্তে বরকত পাইতে থাকবা, আল্লাহর রহমত। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা আশেক তাদের বেহেশত জাহান্নামে কোনো পরোয়া থাকে না। তখন তারা বলে, মালিক আমি জান্নাত দো, বলছে ইয়ার আব ক্যা করো, আরজু হ্যায় মাই তুঝসে দেখা করো। এ আমার মালিক, আমার বেহেশত জাহান্নাম দরকার নাই, আমার দরকার আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, আমি তোমাকে দেখতে চাই। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর। আর আল্লাহর হাবিব বলে, কিয়ামতের ময়দানে দুনিয়ায় পূর্ণিমার চন্দ্র উঠলে যেরকম দেখতে কোনো ভিড়াভিড়ি লাগে না, এরকম আমার মালিক বন্দা বান্দির সঙ্গে হাজির হইয়া যাবে। বন্দা বান্দি যখন মালিককে দেখবে, সেজদায় পইরা মালিকের শুকরিয়া আদায় করবে। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার মালিককে ডাকো, ডাকার মতো ডাকো। যদি ডাকার মতো ডাকতে পারো, আমার মালিক ডাকে উত্তর না দিয়া পারবে। ওই যে বুড়া
করতে করতে এমন কোনো গুনাহ নাই বলতে এখন বুড়া বয়সে কবরের কথা মনে পড়ে গেল, জাহান্নামের কথা মনে পড়ল, এখন বৈশা ডাকে আল্লাহ 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 আল্লাহ। আরে গায়েব থেকে শব্দ আসে, বুড়া যতটা গো জাহান্নামের খাতায় নাম লেখা, মালিক তুমি যা করো করো, তোমার দরজা আমি ছাড়ব না। আবার ডাকে আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক বলে, তুই যখন আমার দরজা ছাড়া কোনো দরজা দেখো নাই, আমি মালিক ছাড়া কোনো মালিক দেখো না, তোকে আমি ঘুরাবো না, তোকে আমি জাহান্নামে ফালাবো না, তোকে ধোয়াইয়া পোষা